দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা বলেন দুঃখের দিনের মোর নবী কমলিওয়ালা নবী কমলিওয়ালা তুমি আসবে জানি আঁধার রাতে জ্বলবে চিরাগ লা নবী বলেন নবী জাগবে যবে বক্ষে আমার অপার তৃষা সাত সাহারার জানি ধরবে তুলে কণ্ঠে আমার কৌসারের পেয়ালা নবী সবাই বলেন নবী কমরে দুঃখের দিনের দরদি মোর নবী কমলি লিওয়ালা তুমি আসবে জানি আঁধার রাতে জ্বলবে চিরাগ লা নবী কমলিওয়ালা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান হলো একটা সমুদ্র, এটা একটা সমুদ্র না, ওনার জন্ম একটা সমুদ্রের মতো ইতিহাস, ওনার যৌবনকাল একটা সাগর, ওনার কৈশোর আরেকটা সাগর, ওনার নবুয়তের জিন্দেগি এক সাগর, ওনার দুনিয়া থেকে আসার আগের জিন্দেগি এক সাগর, ওনার চলে যাওয়া আরেকটা সমুদ্র। As a father, he is an ocean. As a son, as a prophet, as a social reformer, as an economical reformer, as a political reformer, as a পৃথিবীতে যত as a হতে পারে সবগুলোতে আমার নবী বেস্ট। ঠিক কিনা কথা জোরে বলেন না? তো আমি কোন দিকে যাব? আমি আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম औलाद রাসূলুল্লাহ সৈয়দ মুহাম্মদ তাহির শাহ সাহেব কিবলা মুদাজিলুল আলী দোয়া নজর কামনা করছি। পীরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ কিবলার দোয়া এবং এই বুড়িচরের আশেপাশে অসংখ্য ওলি আল্লাহরা শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক তথা সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক। আরো জোরে কোরআন বলছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। Oh my dear prophet, I did not send you but the mercy for whole mankind. আপনাকে পাঠাইনি কিন্তু পাঠিয়েছি আলামিনের রহমত বানিয়ে। কি জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। আমি ভাই আপনাকে যত সুবহানাল্লাহ বলাবো তত আপনি জান্নাতের দিকে একটু একটু এগিয়ে যাচ্ছেন। আমি আপনাকে আমার নাম বলাবো না, আমার উস্তাদের নামও জপাবো না, আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার কোন একজন প্রভাবশালী ব্যক্তির নাম আপনাকে জপতে হবে না। আপনি শুধু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে একবার সুবহানাল্লাহ অভাব পড়ে যাবে, একটা সুবহানাল্লাহ থাকলে আপনি পার হয়ে যেতেন। সব আমলনামা হিসেব কিতাব দেওয়া নেওয়া পাওনা দেনা সব শেষ করে আর একটা সওয়াবের দরকার পড়বে। এমন সিচুয়েশন হবে যে আর একটা নেক আমল থাকলেই জাস্ট জান্নাতের গেটে ঢুকে যেতাম, কিন্তু পারলাম না।
ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। ছোট, একেবারে ছোট নেক আমলও সেদিন আপনি দেখতে পাবেন। সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ডের কাছাকাছি লাগে, হয়তো আরো কম লাগতে পারে। চট করে সুবহানাল্লাহ, এতে আপনার কত বড় উপকার হয়ে যাচ্ছে, এতটুকু আপনি বুঝেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রহমত বমানা রাহিমুন মারহুমুন। জোরে বলেন সুবহানাল্লাহ। দয়া যিনি করেন তাকে রাহেম বলা হয়। রহমত এটা মাসদার, এটা ফাইল মাফউল দুটাই হতে পারে। এই যে রহমত, আল্লাহ আমার নবীকে অনেক 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 রকমের লকব দিতে পারতেন, অনেক ধরনের শব্দ দিয়ে আমার নবীকে আল্লাহ দুনিয়ার সামনে প্রেজেন্ট করতে পারতেন। আল্লাহ আমার নবীকে রাসূল তো বানিয়েছেন, নবী তো আছে, রাসূলের ভিতরে নবী আছে, রাসূলের ভিতরে সিদ্দিক আছে, রাসূলের ভিতরে ওলি আছে, রাসূলের ভিতরে গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, নকিব, নুদাবা, নুজাবা যা আছে নিচের দিকে সবগুলো রাসূল বললেই ভিতরে সব আছে। আপনি মাস্টার্স পাস বললে অনার্স আছে না নাই, ইন্টার, ম্যাট্রিক, জেএসসি, পিএসসি সব আছে। আল্লাহ রাসূল বলেই ক্ষান্ত হতে পারতেন, যথেষ্ট, এনাফ। বলেন না, রাসূল তো আরো আছে, তবে আপনাকে এর চেয়ে আরো এক ধাপ উপরে নিয়ে রাহমাতাল লিল আলামিন। শব্দটা খেয়াল করেন, দয়া। দয়া একটা শব্দ, দয়া ছোট দ অন্দস্ত আকার, দয়া। আপনি পুরো পৃথিবীটাতে ঘুরেন, আপনি দেখবেন যেখানে দয়া সেখানে শৃঙ্খলা, যেখানেই দয়া সেখানেই নম্রতা, যেখানেই দয়া সেখানেই ভদ্রতা, যেখানেই দয়া সেখানেই অহিংসতা। দয়া দয়া দয়া, রহমত রহমত রহমত। আল্লাহ আমার নবীকে আলামিনের রহমত বানিয়ে পাঠিয়েছেন। এবার জাস্ট আপনি মিলাদুন নবীর সিগনিফিক্যান্স কি? মিলাদুন নবীর আগে কি ছিল? দয়া কি ছিল? না। উত্তর আসবে না। আগে শৃঙ্খলা ছিল? না। ভদ্রতা ছিল? না। হ্যাঁ, হযরতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ছিল। ঐতিহাসিকরা বলছে ওনার পর থেকে, ঈসা আলাইহিস সালামের তিরোদানের পর থেকে আমার নবী পর্যন্ত ওই পিরিয়ডকে, ওই টাইমকে ঐতিহাসিকরা একটা ব্যাখ্যা করে, তাকে বলা হয় দ্য এজ অফ ডার্কনেস, দ্য এজ অফ ইগনোরেন্স, দ্য এজ অফ ইলিটারেসি, দ্য এজ অফ অন্ধকার যুগ, অত্যন্ত খারাপ যুগ, উশৃঙ্খল, বিশৃঙ্খল, যেখানে ছিল ওয়ার, ওয়াইন এন্ড ওমেন, ওয়ার, ওয়াইন এন্ড ওমেন, মদ, যুদ্ধ, নারী, তিনটা শব্দ দিয়ে গোটা জাহিলি যুগকে এক্সপ্লেইন করেছে ঐতিহাসিকরা। বলছে শুধু কথায় কথায় যুদ্ধ ছিল, না কোনো দয়া ছিল, না কোনো মায়া ছিল। ওয়াইন শুধু মদ আর মদ, বোতলে বোতলে মদ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ওমেন নারী, তিনটা শব্দ ছিল, ওয়ার, ওয়ারিং
and omen. আপনি যদি সামাজিক দেখেন, সমাজে ছিল কৌলিন্য প্রথা। যখন কৌলিন্য প্রথা ছিল, সেই যুগ ছিল জাহিলি যুগ। কৌলিন্য প্রথা সেটা কি? তুমি ছোট, আমি বড়, তোমার সাথে আমি বসে খাবো না, তোমার সাথে আমার আত্মীয়তা হবে না, তুমি অনেক নিচে আমি অনেক উপরে, অথবা তুমি অনেক উপরে আমি অনেক নিচে। যেটা আমাদের দেশে, এই বাংলাদেশে যখন ইসলামের বড় বড় দায়ীরা এসেছে, যখন হিন্দুদের ভেতরে ইসলাম প্রচার করছে, তখন তারা হিন্দু ভাইদেরকে বলেছিল, তোমাদের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4 ক্যাটাগরি রয়েছে, কিন্তু আমি যে ইসলামের দাওয়াত দিতে এসেছি, ওই ইসলামের মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, উঁচু নিচু নাই। তোমাদের ব্রাহ্মণদের সাথে ক্ষত্রিয়দের কোনো যোগাযোগ, ভদ্রতা, মোহব্বত, আত্মীয়তা হয় না, তাদের সাথে আবার শূদ্রদের কিছুই হয় না। এরা একেবারে রোরাল, ওরা একেবারে উঁচু। কিন্তু আমি যে ইসলামের দাওয়াত দিচ্ছি, ওই ইসলাম, ওই ধর্ম, যেই ধর্মের মধ্যে তুমি মালিক হও আর গোলাম হও, তুমি ড্রাইভার হও আর গাড়ির মালিক হও, তুমি রাজা হও আর প্রজা হও, একই সফ মে খড়া है महमूद ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। এটা ওই ধর্ম, যেই ধর্মে মসজিদের নামাজের কাতারে ফকির আর মুনিব পাশাপাশি দাঁড়াতে পারে। This is the message of Islam. এই মেসেজ আমার নবী দিয়েছেন। Please try to understand. মেসেজটা দিয়েছেন কে? নবী। কৌলিন্য প্রথা ছিল মিলাদুন নবীর আগে। এটা আমাদের দেশে এখনো আছে। কি বলে? এরা নিচু জাতের, কথা কয় না, বলে না, ওরা জাতপাত ঠিক নাই, এরা ছোট, এদের সাথে আমাদের হবে না। আরে ওরা, ওদের কোনো বংশ পরিচয় আছে, এরকম বলে কি বলে না? বলেন না? কিসের আবার বংশ পরিচয়, কি আবার জাতপাত, কিসের আবার ওরা ছোট জাত তুমি বড় জাত? ইসলাম তো বলছে, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি ছোট, উনি বড়, ইনি মেজো, তিনি সেজো, এটা ইসলামের মধ্যে নাই। ইসলাম বলছে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ বানিয়েছে এক বাবা আর এক মা থেকে। আমি কেন চৌধুরী হয়ে গেলাম? আপনি কেন খান হয়ে গেলেন? উনি কেন তালুকদার হয়ে গেল? উনি কেন অমুক হয়ে গেল? হ্যাঁ, সৈয়দ যারা, ওটা আমরা আনবো না এখানে, ওটা নবীজির সাথে যার নিসবত। কিন্তু আমাদের ভিতরে আমরা কি করেছি? ডিসক্রিমিনেশন, বৈষম্য। আপনার সাথে, আপনি হয়তো 2024 সালে এসে বৈষম্য বিরোধী আন্দোলন শব্দের সাথে পরিচিত হয়েছেন, অথচ আমার নবী বিদায় হজের ভাষণেই বলে দিয়েছেন, আমার নবী বিদায় হজের ভাষণে বলেছেন, লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজম, লা ফাদলা লি আজমিয়িন আলাল আরব, লা ফাদলা লি আসওয়াদ আলাল আহমার, লা ফাদলা লি আহমারা আলাল আসওয়াদ ইল্লা বিত্তাকওয়া। সুবহানাল্লাহ বলছে না তারা? আমি জানি যে আমি আপনাদেরকে হাসাতেও পারবো না, নাচাতেও পারবো না, আমি জমাতেও জানি না ভাই, আমি এক বক্তা, আমি জমাতেও জানি না, জাস্ট কথা বলি, আপনারা ভালোবাসেন, জাস্ট কথা বলি। আমি স্টেজ কাঁপিয়ে ফেলতে পারবো না, মাইক খুলে ফেলে দিতে পারবো না, আপনাদেরকে নাচিয়ে ফেলতে পারবো না, কারণ আমার প্রতিটা লাইনে একটা গার্জিয়ানশিপ আছে, আমি প্রতিটা সেন্টেন্সের জন্য দায়ী থাকি। প্রতিদিন আমাকে আমার শত শত উস্তাদদের সামনে দাঁড়াতে হয়, আমি পার পেতে পারবো না। আমি খুব সতর্কতার সাথে চেষ্টা করছি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। পৃথিবীতে কৌলিন্য প্রথা, জাতপাত, উঁচু নিচু, বড় জাত ছোট জাত, এসব আমরা বানিয়েছি। কথা বলতেছে না, ঠিক কিনা বলেন না?
এগুলো ইসলামের মধ্যে এগুলোর কোনো অস্তিত্ব নাই 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 নাই। কেউ বলুক সিটাঙ্গে ভাষা থগ্য ডায়লগে কি জাতের মেয়ে কালো ভালো, আমি ওই জাত ওই শব্দের সাথে আমি নাই। কোন জাতের মেয়ে? আবার সমস্ত নারী জাতির সম্মানকে উড্ডীন করেছে আমার নবী। ওখানে আমার নবী তো বলে নাই যে জাতের মেয়ে, বলেছে? বলেন বলেছে 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 বলেছে। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সবচেয়ে প্রিয় জিনিস কি? নবীজি বলেছেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। এক আন-নিসা, নিসা বলেছে, নিসা নারী জাতি। ওই নারী এই নারী, এরকম নারী ওরকম নারী বলেন নাই, বলেন নাই নবীজি। নিসা বলেছেন। নিসার ভিতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার স্ত্রী আছে, আপনার কন্যা আছে, আপনার ফুফু আছে, আপনার খালা আছে, পৃথিবীর যত নারী আছে সবার মর্যাদাকে আমার নবী যার যার অবস্থান অনুযায়ী সমুচীন করেছেন, উড্ডীন করেছেন, সমাদৃত করেছেন। যখন আপনার সামনে একজন আপনার চেয়ে বয়সী নারী সামনে পড়ে যাবে, আপনি তাকে মায়ের চোখে দেখবেন। যখন আপনার সামনে কোনো একজন নারী আপনার বয়সী চোখের সামনে পড়ে যাবে, আপনি মনে করবেন যে আপনার বোন আপনার সামনে দাঁড়িয়ে আছে। যখন আপনার সামনে আপনার বয়সের ছোট কোনো নারী চলে আসবে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, দোকানে, পাটে, ব্যাংকে, রাস্তায়, আপনি মনে করবেন যে আপনার নিজের পেটের মেয়ে দাঁড়িয়ে আছে। দ্যাট ইজ ইসলাম। ইসলাম বলছে তোমার বয়সে বড় মেয়ে দেখলে মা মনে করবে, তোমার বয়সের সমান কোন নারী দেখলে বোন মনে করবে, তোমার বয়সের ছোট কোন নারী দেখলে তাকে নিজের কন্যা মনে করবে, এক্সেপ্ট ইওর ওয়াইফ। ঠিক কিনা? জোরে কথা বলেন। ইসলাম জাতের মেয়ে কালো ভালো না, না না, জাত শব্দ দরকার নাই, কৌলিন্য প্রথা এটা। আপনি বলতে পারেন যে যার মা ভালো তার মেয়ে ভালো। যারা যেই ঘরে মায়ের সর্দারি আছে ওই ঘর থেকে মেয়ে বিয়ে করেছেন তো শেষ। ঠিক কিনা? কথা জোরে বলেন। আমি একটু করে যুবক ভাইরা, অসংখ্য বিয়ের উপযোগী যুবক আমি দেখতে পাচ্ছি আজকে, যারা সবাই আজকে দোয়া করবে আল্লাহ যেন তাদেরকে নেককার স্ত্রী দান করে। দরকার আছে? একটু হাত তুলে বলেন দরকার আছে কিনা। মুরব্বীও হাত তুলে ফেলতেছে। ইনশাআল্লাহ আমরা আবার করাবো। আল্লাহ তৌফিক দান করুক। দুরূদ শরীফ। আল্লাহুম্মা ওয়ালালি একটু চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। জাহিলি যুগে কৌলিন্য প্রথা ছিল। আজকের যুগ তো জাহিলি যুগ না, আজকের তো মডার্ন যুগ, আপডেট যুগ, স্মার্ট যুগ, গুগলের যুগ, ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ। তাহলে কেন তোমার ড্রয়িং রুমে এত বৈষম্য? কেন তুমি তোমার চাচা একজনের জন্য দুধে চিনি বাড়িয়ে স্পেশালাইজ করে চা নিয়ে আসো, আরেকজন গরিব চাচা যার লুঙ্গি ছেঁড়া তাকে তুমি সোফাতে বসতে দাও না? কথা জোরে বলেন, ঠিক কিনা জোরে বলেন। কেন তোমার যেই চাচার কাছে গাড়ি আছে, যেই খালুর কাছে গাড়ি আছে, যেই মামার কাছে বাড়ি আছে, যেই আত্মীয়র কাছে গাড়ি বাড়ি আছে, তাকে তুমি ইনভাইটেশন কার্ড দিয়েছো তোমার মেয়ের বিয়েতে, আর যেই গ্রামের চাচা তোমার দাদার কবর করে এসে এসে কোদাল খন্দা নিয়ে তোমাদের বাড়ির কবরস্থানে নেমে যায় কবর করার জন্য, তাকে তুমি দাওয়াত দাও নাই। কারণ সে কমিউনিটি সেন্টারে যাওয়ার জন্য তার কাছে ড্রেস কোড নাই, তার কাছে দামি গাড়ি নাই বলে তাকে তুমি বের করে দিয়েছো তোমার দাওয়াতের লিস্ট থেকে। কেন তোমার মেজবানের টেবিলে বৈষম্য হয়ে গেছে? কেউ এক বাটি খায়, কেউ 10 বাটি খায়, কেউ নলা দিয়ে খায়, কেউ গলায়ও কিছু পায় না। ঠিক কিনা বলেন? তো আপনি কেন বলবেন না যে মিলাদুন নবী এসে পাল্টে দিয়েছে? হ্যাঁ, মিলাদুন নবী পাল্টিয়েছে। প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ, থ্যাংক ইউ। মিলাদুন নবী
গোটা দুনিয়াকে পাল্টে দিয়েছে। ওই মা আমেনার রহিম শরীফ থেকে 12 রবিউল আউয়ালে আমার নবীর আগমন, একটা আগমন গোটা দুনিয়াটাকে অন্ধকার ছিল আলোকিত করে দিয়েছে, জুলুম ছিল নূর এনে দিয়েছে, অভদ্রতা ছিল ভদ্র বানিয়ে দিয়েছে, অসহিংস ছিল সহিংসতা ছিল অসহিংস করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি দেখেন ড্রয়িং রুমে বৈষম্য আছে কিনা বলেন। কেউ আসলে আপনি সোফার কভার খুলে ভিতরের ফ্রেশটা বের করে দেন, আবার কারো জন্য পুরাতনটা দিয়ে রাখেন। আমি খুব একেবারে যেটা আপনার চোখের সামনে প্রতিদিন হয় সেটা বলছি। কারো জন্য আপনি ফ্রিজ থেকে স্পেশাল খাবার বের করে গরম করেন, আর কাউকে আপনি খাবার দিতেই নারাজ। সব জায়গায় বৈষম্য হয়ে গেছে, ড্রয়িং রুমে, মেজবানের টেবিলে, কমিউনিটি সেন্টারে, বার্থডে পার্টিতে, আকিকার প্রোগ্রামে, সন্তানের সব জায়গায়। 2 জায়গায় হয় নাই, আরো জোরে, 2 জায়গায় খাবারে এখনো বৈষম্য হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। একটা হলো নবীর মিলাদে, আর একটা হলো ওলির ওরসে। ঠিক কিনা বলেন। আজকে বিরিয়ানি কয় রকম? কেন ভিআইপিদের জন্য একটু স্পেশাল করেন নাই? কি বলেন? হলো ব্যাপারটা হলো ভাই। কারোর জন্য মুরগি দিয়ে শর্টকাট চালাই দিতে হবে, কারোর জন্য গরু দিয়ে স্পেশাল করে করবেন, কারোর জন্য আবার একটু বিফ, মাটন। আচ্ছা, এমন কিছু জি নাই। আপনিও যা আমিও, ঠিক কিনা বলেন না? আপনার পুটলিও এত বড়, আমারটাও এত বড়ই। এটাই মেসেজ দিচ্ছে মিলাদুন নবী। দিস ইজ দ্য মেসেজ অফ মিলাদুন নবী। গোটা দুনিয়া বৈষম্য করে ফেলেছে, আমার নবীর মিলাদে এখনো খাবারে কোনো বৈষম্য হয়নি। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। স্পষ্ট নবীজি আমাদেরকে জানিয়েছেন যে আজকে থেকে কালোর উপরে সাদার কোনো ক্ষমতা নাই, আজকে থেকে সাদার উপরে কালোর কোনো ক্ষমতা নাই, আজকে থেকে কালোর উপরে লালের কোনো ক্ষমতা নাই, লালের উপরে কালোর কোনো ক্ষমতা নাই, আজকে থেকে আরবের উপরে আজমের কোনো ক্ষমতা নাই, আজমের উপরে আরবের কোনো ক্ষমতা নাই। ইল্লা বিত্তাকওয়া, একমাত্র যার কাছে আল্লাহর ভয় বেশি, সমাজে সেই সবচেয়ে শ্রেষ্ঠ। কষ্ট হচ্ছে না তো আপনাদের যে আল্লাহকে বেশি ভয় পায়? কই, আপনি তো তাকে সমাজের সর্দার বানান নাই। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে উনি কি মসজিদ কমিটির সভাপতি হতে পেরেছে? না, মসজিদে এসি যিনি দিবে, আবার আমাকে বকা দিয়েন না হুজুর, কি ওয়াজ করে গেলেন এখন কেউ কিছু দিচ্ছে না মসজিদে। না না না, দিবে কে? সবার টাকা তো আল্লাহ নেয় না। আল্লাহ একটা দোকান থেকে কিনে, যেটা সাইনবোর্ডে লেখা আছে মুমিন। ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ 2টা প্রোডাক্ট কিনে। আল্লাহর কোনো খাবার দাবার গাড়ি বাড়ি কিচ্ছু লাগে না, 2টা প্রোডাক্ট আল্লাহ কিনেন, একটা জান, একটা মাল। কার দোকান থেকে কিনেন? আরো জোরে কার? সবাই বলেন কার? তো সবাই তো মসজিদে দিতে পারবে না, মুমিনরাই পারবে। তবে হ্যাঁ, আপনাকে আল্লাহ জানিয়ে দিয়েছে কে লিডার হবে, কে সমাজের সর্দার হবে, কে দেশের লিডার হবে, কে এলাকার লিডার হবে, কে আপনার অভিভাবক হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কাছে আল্লাহর ভয় সবচেয়ে বেশি সে হবে সবচেয়ে সম্মানিত। তার বাবার টাকা থাকুক বা না থাকুক, তার 10 তলা বাড়ি থাকুক বা না থাকুক, সে চৌধুরীর ছেলে হোক বা না হোক, তার কাছে তাকওয়া আছে, সে আপনার সমাজের সবচেয়ে দামি মানুষ।
সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এক নম্বরে মিলাদুন নবীর মাধ্যমে যে বৈষম্য দূর হয়েছে সেটা হলো জাত পাত নাই। ঠিক কিনা বলেন? ওই 2 টাকা যে আপনার কাছে ওই কুয়েশের রাস্তার মোড়ে হাত পাতে, ওনারও ব্যক্তিত্ব আছে। যে কুরবানির দিন আপনার ঘরের দুয়ারে এক পুটলি গোশতের জন্য দাঁড়িয়ে থাকে, ওনারও ব্যক্তিত্ব আছে। তাহলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় এক অনন্য দিকপাল। আমার নবীর আগমনের কারণে এই পৃথিবী থেকে কৌলিন্য প্রথা দূর হয়েছে। ঠিক কিনা কথা জোরে বলেন। সব মানুষ বুঝতে পেরেছে যে আমারও সেম অধিকার আছে। এখন আপনি যদি অধিকার না দেন, এজন্য নবীজি কি বলে দিয়েছেন? নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। ততক্ষণ পর্যন্ত একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ সে নিজের জন্য যা ভালো মনে করবে তার অন্য এক মুসলমান ভাইয়ের জন্য তা ভালো মনে করবে না, ততক্ষণ সে ঈমানদার হবে না। হ্যাঁ, এটাই আমার নবী প্রমাণ করে দিলেন যে আমি যা খাবো আপনাকে তা খাওয়াতে হবে, আমি যা পরবো আপনাকে তা পরাতে হবে। এরপর আপনি চাইলে আমার দিকে তাকিয়ে মুখ গোমড়া করে রাখতে পারবেন না, আমার দিকে তাকিয়ে মুখ দেখাতে পারবেন না, আমার দিকে তাকিয়ে আমাকে অপমান করে আপনার চেহারাকে ভার করে রাখতে পারবেন না। নবীজি বলেছেন তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার মুসলমান ভাই, যে কোন ইসলামী ভাই, দ্বীনি ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসো, সাদকার সওয়াব পেয়ে যাবে। আপনি চাইলে আমাকে দূরে ঠেলে দিতে পারবেন না, আপনি কোনোভাবেই আমাকে পর করে দিতে পারবেন না। মিলাদুন নবী এসে এই প্রক্রিয়াটা করে দিয়েছে। ধরুন আপনি, হুজুরের নামটা কি যে মৌলানা ইউসুফ সাহেব হুজুর, ওনার সাথে আমার ধরেন কোনো কথাবার্তা হচ্ছে না কোনো একটা কারণে। আমার নবী এমন এক নিয়ামত দিয়েছেন, নামাজ। আমি ফজরের নামাজ ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে যাব, ফজরে পাই নাই জোহরে দাঁড়াবো, জোহরে ওনাকে পাই নাই, মিলে নাই টাইম টু টাইম, আসরে দাঁড়াবো, আসরে পাই নাই মাগরিবে, মাগরিবে পাই নাই এশাতে, এশাতে পাই নাই জুমাতে, জুমাতে না পাইলে ঈদে তো পাবো। কই যাবেন আপনি? আপনি আমাকে পর করতে পারবেন না তো। নামাজের ভিতরে যখন বলবে ইমাম সাহেব হুজুর, কাঁধে কাঁধ মিলান, লাইন সোজা করুন, আমি বাধ্য হয়ে যাব ওনার হাত ধরতে, উনি বাধ্য হয়ে যাবে আমাকে টেনে গায়ের সাথে লাগাতে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। পুরো নামাজ জুড়ে আমরা একসাথে, রুকুতে গিয়েছি একসাথে, সিজদায় গিয়েছি একসাথে, উঠেছি, আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, ওনাকে দেখেছি, উনি বাম দিকে সালাম ফিরিয়েছেন, আমাকে দেখেছে। হুজুর দোয়া শুরু করে দিয়েছেন, আমিও দোয়া করছি, আল্লাহ আমি আমার এই ভাইয়ের সাথে মিলে যেতে চাই। ইসলাম। আপনি হজ দেখেন কি নিয়ামত। আপনার কাছে বেক্সিমকো গ্রুপের পুরো ফ্যাক্টরি আছে, বেক্সি ভয়েলের আপনার কাছে মনে করেন কথার কথা কাপড়ের গোডাউন আছে, পৃথিবীর সবচেয়ে দামি কাপড় আপনার কাছে আছে, আপনি পড়তে পারবেন না। আপনাকে যা সাদা একই, আমি যা পড়বো আপনাকে তাই পড়তে হবে। এখানে কি মেসেজ রয়েছে? একসাথে আমরা সবাই লব্বাইক লব্বাইক বলবো। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা একসাথে হাঁটছি। আপনি ওখানে দেখতেছেন কিরে আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব না, কিরে তুমি না, তখন
ওনার গায়েও সাদা, আমার গায়েও সাদা। দ্যাট ইজ ইসলাম। এটা ইসলাম। হ্যাঁ, এটা ইসলাম, এটা ইসলাম। আর এই ইসলামটা পেয়েছি মিলাদুন নবীর কারণে। আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম, আপনি তোমার উপর শান্তি বর্ষিত হোক, আমি আপনাকে বলছি ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আবার কুয়েশের মোড়ে দেখেছি আসসালামু আলাইকুম, আবার অক্সিজেন দেখেছি আসসালামু আলাইকুম, আবার মুরাদপুর দেখেছি আসসালামু আলাইকুম, আবার আপনাকে আমি আগ্রাবাদ দেখেছি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন আপনি বলছেন যে কে আগে দেবে, কে আগে দেবে, কে আগে দেবে? নেতা আগে দেবে না কর্মী আগে দেবে? বাবা আগে দেবে না ছেলে আগে দেবে? হুজুর আগে দেবে না মুসল্লি আগে দেবে? তো আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সালাম আগে কে দেবে? নবী জানিয়েছেন যে আল্লাহর বেশি কাছে সে আগে সালাম দিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি একটা দিন আমাদেরকে দিয়ে গেলেন, ইসলাম, যার মূল কথা হলো নিরাপত্তা, আত্মসমর্পণ, নিরাপত্তা, আমান, আমান। আপনি যাকেই দেখছেন তাকে নিরাপদ হওয়ার জন্য দোয়া করতেছেন। আর এই দোয়া যতবার করতেছেন, আপনি আমাকে সালাম দিচ্ছেন, ঠিক আমি আপনাকে এক কাপ চা দিতে পারতেছি না, বিনিময়ে আল্লাহর আপনি কাছে চলে যাচ্ছেন। যতটা মিলাদুন নবীর কারণে সালাম পেয়েছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি পেয়েছি? সালাম। আপনি ঘরের মধ্যে একটা সালাম আজকে থেকে চালু করেন না, লক্ষ লক্ষ ডিভোর্স বন্ধ হয়ে যাবে, হাজার হাজার তালাক বন্ধ হয়ে যাবে যদি প্রত্যেক ঘরের স্বামী অফিস থেকে এসে আসার সাথে সাথে বলে যে আসসালামু আলাইকুম। পারি নাই আমরা, অহংকারের কারণে পারি নাই। সালাম দেওয়া সহজ কাজ না, সালাম আমার নবী দিতে পেরেছে, আমরা পারি নাই। সালাম সিদ্দিক আকবর দিতে পেরেছেন, আমরা পারি নাই। সালাম ফারুকে আজম দিয়েছেন, ওসমান জুন্নুরাইন দিয়েছেন, মাওলা আলী দিয়েছেন। ওনাদের মধ্যে যুদ্ধ চলতো, কে আগে দিয়ে দেবে? হুজুর আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলাকে দেখেছি, আগে সালাম দিতে কেউ পারেই নাই, প্রিপারেশন নিয়ে গেছে দেওয়ার জন্য। দিয়ে দেব সালাম, আগেই আসসালামু আলাইকুম দিয়ে দিয়েছে। দেখেন, আপনি মিলাদুন নবী যদি না আসতো, এই সালামটা আপনি কোথায় পেতেন? একটা সালামের মাধ্যমে গোটা এলাকা শান্ত হয়ে যাবে, গোটা মসজিদ শান্ত হয়ে যাবে, গোটা দেশ শান্ত হয়ে যাবে, গোটা ঘর শান্ত হয়ে যাবে। একটা সালাম দিয়েছেন, সমস্ত দুঃখ দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন জাহেল আপনাকে গালি দিতে থাকবে, আপনাকে মূর্খ যখন আজে বাজে কথা বলতে থাকবে, আপনাকে অপমান করতে থাকবে, আপনি তাকে যা সালাম দিয়ে দেবেন। এটা ইসলাম বলছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন গালি দিচ্ছিল। কি দিচ্ছিল? আরো জোরে, কি গালি? আমাদের সমাজে এটা তো জাহিলি যুগ না, এর পরেও কিছু জাহেল আমরা দেখতে পাই সমাজে। এটা তো জ্ঞানীদের যুগ, এটা তো আপডেট যুগ। অথচ আমাদের যুব সমাজে এমন এমন যুবক ভাইদেরকে আমরা দেখি, শুধু শুধু গালি, কথায় কথায় গালি, হাঁটতে হাঁটতে গালি, বলতে বলতে গালি, চলতে চলতে গালি, কোনো কারণ ছাড়া গালি। অথচ আমার দয়াল নবী গোটা জিন্দেগিতে এক শব্দ কটু কথা বলেন নাই। আপনাকে গোটা জীবন যদি টর্চার করা হয়, নবীজির একদিনের কষ্ট আপনার হবে না। এত কষ্ট নবীজিকে দেয়া হয়েছে। আমার নবী কোনোদিন একটা লানত দেন নাই, একটা গালি দেন নাই, অমুকের ছেলে বলেন নাই, বলেন নাই, বলেন নাই, বলেন নাই।
কারণ রাহমাতাল লিল আলামিন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একজন গালি দিচ্ছে, উনি চুপ ছিলেন। কিছুক্ষণ পর যখন বেশি দিচ্ছে উনি জবাব দিলেন। নবী পাশে ছিলেন। আমার নবী এতক্ষণ মুস্কি মুস্কি হাসছিলেন। যখন সিদ্দিক আকবর চুপ ছিলেন, যে মাত্র সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছেন, নবীজি উঠে চলে গেছেন। সিদ্দিক আকবরের জবাব দেওয়া ভুল না। উনি যদি জবাবটা না দিতেন আমরা একটা মেসেজ পেতাম না আজকে। সাহাবায়ে কেরামের কোন কাজকে আমরা ভুল মনে করব না। ওনারা মাহফুজ, নবীগণ মাসুম। হযরত ওমর ফারুক আজম যদি বিবির কাছে রমজান মাসে না যেতেন তাহলে আমরা সেহরি আর ইফতার দুইটা পাইতাম না। সুবহানাল্লাহ বলে না। সিদ্দিক আকবর যদি ওই ব্যক্তিকে গালি দেন নাই, প্রতিবাদ করেছেন, তখন আমার নবী উঠে চলে গেছেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গালি দিয়েছে, আপনি কিছু বললেন না তো বললেন না, বরং আপনি উঠে চলে যাচ্ছেন। আমি জবাব দিয়েছি, প্রতিবাদ করেছি। বলে, আবু বকর, যতক্ষণ পর্যন্ত তুমি চুপ ছিলা তোমার পক্ষ হয়ে আল্লাহর ফেরেশতারা তাকে জবাব দিচ্ছিল। ইসলাম, দ্যাট ইজ ইসলাম। আমার নবী বলেন, তোমরা নিজের বাবা মাকে গালি দিও না। ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজের বাবা মাকে গালি দিই মানে? হ্যাঁ, তোমরা যখন কারো বাবা মাকে গালি দিবা সেটা নিজের বাবা মার কাছে ইউ টার্ন করে আসবে। ইসলাম তার মানে মিলাদুন নবী এসেছে, গালি চলে গেছে। ঠিক কিনা কথা জোরে বলেন না? মিলাদুন নবী এসেছে, কটু কথা চলে গেছে। মিলাদুন নবী এসেছে, অসম্মান চলে গেছে, অশ্রদ্ধা চলে গেছে, কৌলিন্য প্রথা চলে গেছে। এরপরে আমার নবীর আগমনের আগে পৃথিবীতে কোনো ইনসাফ ছিল না। আপনি আপন রক্তের ভাইয়ের জায়গা খেয়ে ফেলেছেন, আর আমার নবী দুধ ভাইয়ের দুধ খায় নাই। আপনি কি মেসেজ পেলেন? একটা শিশু দুধ খাচ্ছে না মায়ের বুকে, ওখান থেকে পুরো পৃথিবীকে জানিয়ে দিচ্ছে যে আমার দুধ ভাইয়ের জন্য আমি দুধ রেখে দিচ্ছি। আর আজকে কত ভাই বছরকে বছর এক টেবিলে ভাত খাচ্ছে না, বছরকে বছর এক সোফায় এক ড্রয়িং রুমে বসতেছে না। কত ভাই একজনের চেহারা একজন দেখছে না। কি এটা? জাহিলি যুগেও দেখি নাই। ইতিহাস আমি পড়েছি, কোন মানুষকে মাতুল দিয়ে মাথায় বাড়ি মেরে ঘুমন্ত অবস্থায় মেরে ফেলা হয়েছে, জাহিলি যুগে পাই নাই। কোন লাশ কবর থেকে তুলে পুড়ে ফেলা হয়েছে, জাহিলি যুগে পাই নাই। কোন সন্তান তার বাপকে মেরে ফেলেছে, জাহিলি যুগে পাই নাই, আধুনিক যুগে পাচ্ছি। ঠিক কিনা কথা বলেন? মিলাদুন নবী যত কমবে সন্ত্রাস তত বাড়বে। মিলাদুন নবী যত কমবে কঠোরতা তত বাড়বে, উচ্ছৃঙ্খলতা বাড়বে, অবদ্ধতা বাড়বে, অসম্মান বাড়বে। আমার নবীর আগমনের কারণে পৃথিবীতে এত পরিবর্তন হয়েছে যে পৃথিবীর 175 জন বিধর্মী মনীষী বলতে বাধ্য হয়েছে, আমার নবীর মতো as a father, as a son, as a prophet, as a social reformer, as a political reformer, as a scientist, as economical reformer, কোন ফোনে, কোন সাইডে, কোন দিকে আমার নবীর মতো না কেউ ছিল, না কেউ আছে, না কেউ হবে। আপনারা যারা ইউনিভার্সিটিতে পড়েন আপনারা জানেন যে জ্যাবি শ, জর্জ বার্নার্ড শ, যিনি 1925 সালে সাহিত্যে নোবেল পেয়েছেন, উনি বলছেন, একজন খ্রিস্টান, উনি একজন খ্রিস্টান, নট এ মুসলিম। উনি বলছেন, if a man
like Muhammad, peace be upon him, or to assume the dictatorship of whole modern world, he could succeed in solving its problem in a way that would bring much peace and happiness. আমার নবীর আগমনের কারণে পৃথিবীতে এত শান্তি এসেছে, এত শৃঙ্খলা এসেছে, এত ভদ্রতা নম্রতা পরিবেশ তৈরি হয়েছে যে উনি বলেন, if a man like Muhammad, peace be upon him, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন মানুষ or to assume the dictatorship of whole modern world, গোটা বিশ্বের এক নায়ক তন্ত্র যদি নিয়ে নিতে পারত, তাহলে এই বিশ্বের প্রতিটি গলিতে গলিতে, শহরে শহরে, নগরে নগরে ইনসাফ আর ভদ্রতা আর মোহাব্বত পয়দা হয়ে যেত। কোন বৈষম্য থাকতো না এই পৃথিবীতে, কোন ডিসক্রিমিনেশন থাকতো না। আমার নবীর আগমনে এই আমূল পরিবর্তন পৃথিবীতে হয়েছে। তো আজকে আমরা কারা? কারা আমরা? কে আমি, কে আপনি? কোন সিংহকে দেখি নাই সিংহ মেরে ফেলতে, কোন বাঘকে দেখলাম না বাঘ মেরেছে, কোন সাপকে দেখলাম না সাপ কামড়ে খেয়ে ফেলেছে, কোন ভাল্লুক দেখি নাই ভাল্লুক মেরে ফেলতে, কোন কুকুর দেখি নাই কুকুর মেরে ফেলতে। আমরা কারা? যারা আজ প্রতিদিন মানুষ মারছি, প্রতিদিন কথায় কথায় যারা আজ 500 টাকার জন্য ছুরি মেরে দিচ্ছি, 1000 টাকার জন্য গুলি করে দিচ্ছি, 2টা টাকার জন্য চিন্তাই করে মানুষের জানমাল শেষ করে দিচ্ছি, ঘুমন্ত মানুষকে মাতুল দিয়ে মেরে শেষ করে দিচ্ছি। কারা আমরা? যারা কবর থেকে লাশ তুলে পুড়ে ফেলছি। কারা আমরা? আমরা তো ওই নবীর উম্মত যিনি যার চাচাকে 70 টুকরা করে দিয়েছে, যে হিন্দা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবীর উহুদ যুদ্ধের, বদর যুদ্ধের কারণ ছিলেন। ওনাকে যখন হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা মক্কা বিজয়ের আগের রাতে অ্যারেস্ট করে কেটে ফেলতে চেয়েছিলেন, আমার নবীজির চাচা হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজকে কিছু করিও না, একটু নবীজির কাছে নিয়ে যাও। নবীজির কাছে নেওয়া হলো, তখন তিনি বলছেন আমার নবীকে, ইন্না আবা সুফিয়ান ইউহিব্বুল ফখর ফাজআল লাহু শাইয়ান ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান একটু গর্ব করতে পছন্দ করে, তাকে আপনি এমন কিছু দেন সে যেন ইসলামের ভেতরে এসে গর্বিত হতে পারে। তো আমার নবী বলছেন, আজকের দিনে মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিনা। আজকে যে আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপদ। যাকে এক কূপ দিয়ে কেটে ফেলার কথা, তার ঘরে ঢুকলে অন্য কেউ নিরাপদ হয়ে যাবে। কি আমান দিয়েছে, কি নিরাপত্তা দিয়েছে আমার নবী। এই দৃশ্য দেখে মক্কার কাফের স্ট্রেঞ্জ হয়ে গেছে। আজকে আপনি প্রতিশোধ নেওয়ার জন্য, রিভেঞ্জ নেওয়ার জন্য আপনি একটা ইসলাম বিরোধী শব্দ বলেন, বাক্য বলেন যে দেখে নেব। ঠিক কিনা কথা বলেন? দেখে নেব। এক মাঘে শীত যায় না, এই দিন নয়, আরো দিন আছে। এগুলো সব কথার মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নেই। আমার নবী যারা নবীজিকে খেতে দেন নাই, বসতে দেন নাই, চলতে দেন নাই, হাঁটতে দেন নাই, বলতে দেন নাই, তাকাতে দেন নাই, যারা আমার নবীকে বন্দী করেছে, যারা আমার নবীকে হত্যা করতে চেয়েছে, যারা আমার নবীকে নিজের মায়ের বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, তাদেরকে একদিনে আমার নবী সব কেটে ফেলতে পারতেন। 10,000 সাহাবা নিয়ে আমার নবী প্রবেশ করেছেন মক্কার অভ্যন্তরে, কিন্তু আমার নবী এক মুহূর্তে সবাইকে মাফ করে দিয়েছেন। এটাই মিলাদুন নবীর অ্যাডভান্টেজ। মিলাদুন নবী বন্ধ করে দেন আগামী 5 বছর। আমার উস্তাদ হুজুর আছেন, ভুল হলে হুজুর শুধরে দেবেন। আগামী 5টা বছর মিলাদুন নবীর মাহফিল বন্ধ থাকুক, আপনারা দেখবেন পুলিশে আরো 3 গুণ বাড়াতে হবে। কথা বলে না, র্যাবে বাড়াতে হবে, সেনাবাহিনীতে বাড়াতে হবে। কারণ এই মিলাদুন নবীর মাহফিল ওই মাহফিল আমার দয়াল নবী 1450 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে
عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر তোমাদের জন্য আলেম উলামার মজলিস করা বড় জরুরি কারণ হিকমতওয়ালা ব্যক্তিদের কথা শোনা জরুরি কারণ যেভাবে বৃষ্টির পানি মরা জমিনকে সুজলা সুফলা করে দেয় সেভাবে আল্লামা আবুল আসাদ জুবায়ের রাজবি হুজুরদের মতো উস্তাদুল উলামাদের কথায় কলব জিন্দা হয়ে যায় জিনা মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে কঠোরতা নির্মমতা ভয়ঙ্কর হয়ে যাবে পৃথিবী আজকে ঢাকা ইউনিভার্সিটির যদি প্রত্যেক ডিপার্টমেন্টে এভাবে মিলাদুন নবী হতো তাহলে তোফাজ্জলকে খাবার খাওয়ায়া লাঠি দিয়ে বাড়ি দিতে মেরে ফেলতে পারত না আজকে যদি বুয়েটে প্রতি বছর এভাবে মিলাদুন নবীর মাহফিল হতো তাহলে আবরার ফাহাদকে এভাবে মেরে ফেলতে পারতো না আজকে যদি দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রত্যেক জায়গায় মিলাদুন নবী হতো নবীজির ইনসাফের কথাগুলো বলতে পারতাম নবীজির দয়ার কথাগুলো শোনাতে পারতাম নবীজির ত্যাগের কথাগুলো শোনাতে পারতাম নবীজির সবরের কথা শোনাতে পারতাম নবীজির না খেয়ে থাকার কথা শোনাতে পারতাম নবীজির মানুষের প্রতি দয়া হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়াল্লাহি লা ইয়াহজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিমুল মাদুমা ওয়া তাঈনু আলা নওয়াইবিল হক আপনি তো সে যে অসহায়ের পাশে দাঁড়িয়ে যায় আপনি তো তিনি যিনি গরিবের পাশে দাঁড়ান আপনি তো তিনি যিনি এতিমের পাশে দাঁড়ান আপনি তো তিনি যিনি অসহায় বিধ্বস্ত আরবকে আবার তুলে নিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে আজ এই মেসেজ যত কমবে হিংস্রতা তত বাড়বে সেজন্য আসুন আমরা মিলাদুন নবীকে আরো বেশি বাড়াই আরো ঘরে ঘরে নিয়ে যাই আরো পরিবারে পরিবারে আমরা পার্সোনাল বেডরুমে ড্রয়িং রুমে বসে নবীজির জীবনী আলোচনা করি যেভাবে আমরা কোকের বোতল আর চিপস নিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে বসি সেভাবে যদি আমার নবীর জীবনীর আলোচনা নিয়ে বসতাম দাওয়াতুল খায়রের মজলিস করতাম তাহলে আজ এদেশে একটা পুলিশও লাগতো না একটা সন্ত্রাসও থাকতো না আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন আপনারা আমার অগোছালো বক্তব্যের জন্য ক্ষমা করবেন আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দেবেন দোয়া করবেন আমি যেন ঢাকা পর্যন্ত সহি সালামতে পৌঁছতে পারি আগামীকাল আওলাদে রাসূলের প্রোগ্রাম আমার ওই খিলগাঁও তাহিরিয়া কমপ্লেক্স মসজিদে যেন সফল করতে পারি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু